আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনীর ডায়েরি অ্যান্ড ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আসলে এখানে তো আমি সেভাবে ভিডিও করতে পারছি না, আগে যেভাবে ভিডিও করতাম ওরকমভাবে করতে পারছি না, এমনকি ওরকমভাবে ভয়েসও দিতে পারছি না। তার মূল কারণ হচ্ছে চারপাশে অনেক শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ তো আছেই, তার মধ্যে হচ্ছে হাঁস, মুরগি, গরু, ছাগল, পাখি, অনেক শব্দ। ইচ্ছা করলে রাত্রে হয়তো ভয়েস দিতে পারতাম, কিন্তু এখানে এসে আমি এত পরিমাণে অলস হয়ে গিয়েছি, শুধু খাই দাই আর ঘুম পারি, আর কোনো কাজ নেই আমার। তো যাই হোক, এখন যেটা হয়েছে, আমি আমার ট্রাইপডটা তো বাসায় রেখে এসেছি, ওটা আনতে একদমই মনে নেই। তো ওটা কিনতে আর কি যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের ঈশ্বরদী শহর, এটা হচ্ছে আরআরপি সেন্টার। তো আমি হচ্ছে ওখান থেকে একটা ট্রাইপড নিয়েছি। তো কী ট্রাইপড নিলাম এটা অবশ্যই আপনাদের দেখাবো পরে। আর হচ্ছে এখন যেটা নিয়েছি ওইটা আগে থেকে একটু ভালো, এটা হচ্ছে একটু বড় ট্রাইপড নিয়েছি, সম্ভবত এটা 5 ফিট লম্বা হয়। এটা যখন কিনতে গিয়েছিলাম তখন আর কি আপনাদের ভাইয়া ছিল, এখন তো উনি চলে গিয়েছে আর আমি আছি, আমি আরও কিছুদিন থাকবো এখানে। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে আমার আম্মু কিছু তালের পিঠা বানিয়েছিল, এটাই আর কি খাচ্ছিলাম। আর এখানে না আমি কোনো কাজই করি না, তো শুধু খাই দাই আর ঘুম পারি, আর খাওয়া দাওয়া ঠিক মতো করি না, আমার আম্মু নানি বলে বলে আর কি খাওয়াই। তো যাই হোক, এই তো এখানে চিপস খাচ্ছিলাম, আর আমারটা কিন্তু আমি খেয়ে ফেলেছি, তারপর আবার বন্ধুদের থেকে হামলা চালিয়েছি, এটা নিয়ে আর কি মজা করছিলাম। আর এখানে আর কি লেবুর শরবত খাচ্ছিলাম। এত পরিমাণে গরম পড়েছে এখানে, এত পরিমাণে গরম কি বলবো, মানে আমাদের ডেইলি লেবু শরবত, ট্যাঙের শরবত খেতেই হয়, তা না হলে আমরা থাকতে পারি না। তো যাই হোক, এখানে আর কি লেবু ট্যাঙের শরবত বানিয়ে আর কি খাচ্ছিলাম। আর দেখা যাচ্ছে কি, আমি এখন কি বলবো, আমার চ্যানেলে কয়েকদিন আর কি গ্যাপ দিয়ে এত পরিমাণে একটা ক্ষতি হয়েছে, এটা তো আমার প্রায় হয়। তারপর আমার কেন যেন শিক্ষা হয় না, আমি গ্যাপ দিয়েই ফেলি। আসলে কি বলবো, এত পরিমাণে প্যারা লাগে এই ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, তারপর আবার এখন যেখানে আছি আর কি এত পরিমাণে শব্দ, যে কারণে আমার আর ইচ্ছা করে না ভিডিও বানাতে। অনেক ভিডিও আর কি করে রেখেছি, কিন্তু এডিট করার কারণে, ভয়েস দেওয়ার কারণে আর দেওয়া হচ্ছে না। তো গ্যাপ দেওয়ার কারণে যেটা হয়েছে, রিস্ক কমে গিয়েছে, এটা কমবেই, এটা মেনে নিতে হবেই। তো যাই হোক, কিছু করার নেই, এখন থেকে আবার চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। তারপরও দেখা যাচ্ছে কি, প্রতিদিনই বলি যে এখন থেকে রেগুলার ভিডিও দিব, তারপর আবার যখন এই এত কষ্ট করে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, তখন না আর ইচ্ছে করে না। আর আমি তো এখন বাবার বাড়িতে আছি, যে কারণে আসলে কোনো কাজ নেই, তারপর মনে হয় যে এত পরিমাণে ব্যস্ত কি বলবো, যে কারণে আর কি সবার ভিডিও দেখা হচ্ছে না। প্লিজ আপনারা কিছু মনে করো না, আমি যখন ফ্রি হব তখন তোমাদের ভিডিও আমি দেখে নিব। আচ্ছা যাই হোক, এই তো এটা হচ্ছে আর কি আমাদের বাসার পাশে আর কি এই যে চেপা শুটকি আর কি নিয়ে এসেছিল। তো আমার আম্মু এখান থেকে চেপা কিনেছে, শুটকি কিনেছে। তো এগুলো হচ্ছে আম্মুকে বলছিলাম যে এগুলো ভর্তা করবে, রান্না করবে, আমি খাবো। আর আমি হচ্ছে এগুলো একদমই রান্না করে খেতে পারি না। আর যেহেতু আপনাদের ভাইয়া এগুলো খায় না, আপনাদের ভাইয়া না শুধু আমার শ্বশুর বাড়িতে কেউ এগুলো খায় না, ওই দিকের লোক আর কি খায় না, কিন্তু আমরা খাই। তো হচ্ছে যে কারণে আর কি আমি তো রান্না করতেই পারি না, আপনাদের ভাই এটার গন্ধও সহ্য করতে পারে না, যে কারণে আর কি আমিও রান্না করে খাই না। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা, আপনাদের ভাইয়া যেদিন চলে গিয়েছে তার পরের দিন বিকেলে আর কি আমার বান্ধবীর সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। ওরও তো বিয়ে হয়ে গিয়েছে, ও হচ্ছে এসেছে অনেক দিন হয়েছে, তো ও শুধু আমার জন্য অপেক্ষা করেছিল যে আমার সাথে দেখা করে তারপর একবারে যাবে। তো ওকে যখন বললাম যে আমি এসেছি, তারপর আর কি বললো যে ঠিক আছে, আমি তাহলে তোর সাথে দেখা করেই পরের দিনই চলে যাব। তো বললো যে ওর কিছু কেনাকাটা আছে, যে কারণে আর কি ও কিছু কিনবে, একটু সময় হাতে নিয়ে যেতে। তাই আর কি আমি এবং আমার আম্মু আর ওই দিক থেকে গিয়েছিলাম। আর হচ্ছে আমাকে তো একা একা কখনো যেতে দিবে না, আপনাদের ভাইয়াও না, এমনকি আমিও যাব না। আমার একা একা কেন যেন একদমই বাইরে যেতে এখন আর ইচ্ছে করে না, তাই আমি যেখানেই যাই দেখা যাচ্ছে আম্মুকে নিয়ে যাই। তো এখন যেটা হয়েছে, আমি কিন্তু কিচ্ছু কিনতে যাইনি, জাস্ট ওর সাথে একটু দেখাই করতে গিয়েছিলাম। আর ওর সাথে দেখা করতে গিয়ে আমিও এক গাদা জিনিস কিনে নিয়ে চলে এসেছি। ও তো কিনেছে ওর জিনিসগুলো, এবং কি আমিও কিনেছি। তো দেখা যাচ্ছে আমরা মেয়ে মানুষ হয়তো এমনই, যে কোনো জিনিস প্রয়োজন না থাকলেও কোথাও গেলে সংসারের জিনিস কিনে নিয়ে চলে আসি। এই তো এখানে আমি হচ্ছে 2টা ঝুড়ি কিনে নিয়েছিলাম, একটা হচ্ছে আম্মুর জন্য নিয়েছি, একটা হচ্ছে আমার জন্য। আর দেখা যাচ্ছে আমি এখানে যদি কোনো জিনিস কিনি তাহলে অর্ধেক আম্মুকে দিয়ে যাই এবং অর্ধেক আমি নিয়ে যাই, এরকম করি। আর হচ্ছে এই যে এই ট্রাইপডটা আমি নিয়েছি, এটা হচ্ছে কি ট্রাইপড আমি যেন মনে করতে পারছি না, 300 না কি 330 এরকম একটা আর কি ট্রাইপড। এটা হচ্ছে 5 ফিট লম্বা হয়। আমার আগেরটা থেকে এটা একটু ভালো আর কি, তো ভাবলাম যে একবারে ভালোটাই কিনে নিই, দেখা যাচ্ছে যদি কিছু করতে পারি আর কি, বারবার এরকম কেনার থেকে একবারে কিনে ফেলাই ভালো, তাই আর কি এটাই নিয়েছি। আর হচ্ছে এখানে তো 2টা ঝুড়ি নিয়েছি, আর হচ্ছে এই যে এইগুলো নিয়েছি। আর দেখা যাচ্ছে এই ট্রেটা নিয়েছি, আর যে ট্রেটা ছিল আরেকটা ওটা হচ্ছে বিশাল বড়, আর হচ্ছে যেটা ছোট ওটা হচ্ছে একদম ছোট, মাঝারি সাইজটা ছিল না, যে কারণে আমি আর কি ছোটটাই নিয়েছি।
বড়টা আর কি আমার কাছে বেশি বড় লেগেছে, তাই আর কি নেওয়া হয়নি। আর হচ্ছে এই প্লেট দুইটা নিয়েছি, আমার কাছে এই প্লেটগুলো ভালো লাগে, তাই আর কি আমি এই দুইটাই নিয়েছি। এগুলো হচ্ছে ইটালিয়ানো আর কি। আচ্ছা যাই হোক, তো এগুলো তো নিয়ে তারপর হচ্ছে ওখান থেকে আবার একটু স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, ওখানে একটু প্রয়োজন ছিল, আমার আংটিটা ভেঙে গিয়েছিল, ওইটাও সেরেছি। তারপর আমার বান্ধবীরও কিছু কাজ ছিল, ওগুলো করে তারপর বাসায় এসেছি। আর দেখা যাচ্ছে এখন তো ওদের সাথে সেরকম দেখা হয় না, ভেবেছিলাম সবার সঙ্গে দেখা হবে, কিন্তু সবাই যার যার মতো ব্যস্ত। এখন তো সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত। দেখা যাচ্ছে আমরা 4 জন বান্ধবী ছিলাম, খুবই ক্লোজ, তার মধ্যে দেখা যাচ্ছে 2 জন নার্সিং করছে, আমরা 2 জন সংসার করছি, আরও একজন আছে, আমরা 5 জন, আরও সেও দেখা যাচ্ছে সংসার করছে। তো সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত, যে কারণে আর কি হয়তো দেখা ওদের সাথে হবে না, ওদের সাথে দেখা হওয়ার সময় পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না, আমার চলে যাওয়ার সময় হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।